এখন আমি তোমাদের ডিডিসি 19th এডিশন অনুযায়ী কিভাবে ক্লাসিফিকেশান প্র্যাকটিক্যালের বইয়ের ক্লাস নাম্বার বের করতে হয় সেই সম্পর্কে কয়েকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর প্রবলেম, ব্রিটিশ পলিসি টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান স্টেটস 1905 to 1950। তাহলে এই বইটাকে যদি আমরা ক্লাস নাম্বার বের করতে যাই তাহলে ডিডিসি 19th এডিশন অনুযায়ী ক্লাস নাম্বার হবে 327.410540904। এটা ক্লাস নাম্বার হবে। কিন্তু এটা বললেই শুধু হবে না, আমাকে অ্যানালাইসিস করে দেখাতে হবে কি করে এই নাম্বারটা আমি কনস্ট্রাকশন বা সিনথেসিস করলাম। তাহলে প্রথমেই এই টেকনিকগুলো তোমরা ফলো করবে। প্রবলেমটা প্রথমে কপি করবে, তার তলায় ক্লাস নাম্বার লিখে দেবে এবং তার নিচে অ্যানালিসিসটা কি করে ক্লাস নাম্বারটা এলো সেইটা তোমাকে দেখিয়ে দিতে হবে। তাহলে প্রথমেই দেখো আমার মেন ক্লাস, এটা সোশ্যাল সায়েন্সের বই, তাহলে 300 সোশ্যাল সায়েন্সেস এটা লিখব। এটা আমরা ডিডিসির 19th এডিশনের ভলিউম 1-এর শেষে 3টে সামারি আছে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। এই ফার্স্ট সামারি থেকে আমরা 300 সোশ্যাল সায়েন্স নাম্বারটা পেয়েছি। সেকেন্ড সামারি থেকে পেয়েছি 320 পলিটিক্যাল সায়েন্স নাম্বার। সামারি নাম্বার 3 তার থেকে পেয়েছি 327 ইন্টারন্যাশনাল রিলেশনস। তাহলে বেসিক বা বেস নাম্বার তৈরি হয়ে গেল 327। নেক্সট হচ্ছে আমাকে দেখতে হবে কিভাবে আমরা এই ফরেন পলিসি বা আমরা যে দুটো দেশ, একটা ব্রিটিশ এবং ইন্ডিয়া, এই দুটো দেশের নাম্বার যোগ করব। সেটা যোগ করতে গেলে ইনস্ট্রাকশানের মাধ্যমে যেতে হবে। তাহলে আমরা শিডিউলের অর্থাৎ ভলিউম 2-তে গিয়ে দেখলাম 327.3-.9 সেখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে, ফরেন পলিসিস অফ অ্যান্ড ফরেন রিলেশনস বিটুইন স্পেসিফিক নেশনস। সেখানে বলা আছে অ্যাড এরিয়াস নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার 327। তাহলে আমরা বেস নাম্বার 327 অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন বসাবো, তার সঙ্গে কি যোগ করব, আমরা এরিয়া টেবিল থেকে অর্থাৎ টেবিল 2 থেকে 3 থেকে 9-এর মধ্যে আমরা ব্রিটিশ আইলসের নাম্বারটা যোগ করব। সেটা আমরা তারপরে আবার কি করতে হবে, ইনস্ট্রাকশনে কি বলা আছে, দেন ফর ফরেন রিলেশনস বিটুইন দ্যাট নেশন অ্যান্ড অ্যানাদার নেশন, রিজিয়ান, এরিয়া, প্লেসেস, সেটা যদি থাকে তাহলে তার সঙ্গে আবার অ্যাড করতে হবে 0 এবং 0 যোগ করার পর যে রেজাল্টটা হবে, অ্যাড টু দ্য রেজাল্টস অ্যাড এরিয়াস নোটেশন রিলেশন নোটেশন 1 থেকে 9 ফ্রম টেবিল 2। অর্থাৎ বৈদেশিক সম্পর্ক দুটি দেশের মধ্যে হয়, তাহলে প্রথম এরিয়ার নাম্বার বের করে তার মাঝখানে একটা 0 দিতে হবে, তারপরে আমাকে দ্বিতীয় দেশের নাম্বারটা যোগ করতে হবে। তাহলে আমরা নির্দেশ অনুযায়ী -41 ব্রিটিশ আইলস টেবিল 2 থেকে আমরা পেলাম। তারপরে 0 একটা বসাতে হবে নির্দেশ অনুযায়ী, সেখানে আমি লিখে দিয়েছি ফ্যাসের ইন্ডিকেটার, অর্থাৎ আমার নির্দেশের মধ্যে দেয়া আছে। তারপরে দেওয়া আছে -54 ইন্ডিয়া। এই ইন্ডিয়া এবং ব্রিটিশ এই দুটো এরিয়ার নাম্বার যোগ করতে গেলে মাঝখানে 0 দিতে হবে। এই 0টা আমাদের ইনস্ট্রাকশনের মধ্যেই দেওয়া আছে। এবং তারপরে আমার পিরিয়ড 1905 থেকে 1950, এটা আমাদের টেবিল 1 হিস্টোরিক্যাল পিরিয়ডস -09-এর আন্ডারে আছে। সেইখানে -0904 20th সেঞ্চুরি 1900 থেকে 1999, এটা টেবিল 1 থেকে এই নাম্বারটা পেয়েছি। আমরা এই পিরিয়ডের মধ্যে পড়ে, তাই আমরা 20th সেঞ্চুরি নাম্বারটা নিয়েছি। এবার আমি সিনথেসিস করব। সিনথেসিস করলে প্রথমে বেস নাম্বার 327, তার সঙ্গে প্রথম হচ্ছে -41 হচ্ছে ব্রিটিশ আইলস, তার সঙ্গে ফ্যাসেট ইন্ডিকেটর 0, তার সঙ্গে আবার ইন্ডিয়া অর্থাৎ -54 টেবিল 2 থেকে নাম্বার পেয়েছি। লাস্টে আমরা যোগ করেছি -0904 টেবিল 1। অর্থাৎ আমার কমপ্লিট ক্লাস নাম্বারটা হলো 327.410540904 এবং আমি লাস্টে এইভাবে লিখতে পারি, দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 327.410540904। থ্যাংক ইউ।